পছন্দ হলে আমাকে বল, আমি তোর দাদাকে নিয়ে চৈতিকে দেখে আসব, আশীর্বাদ করে আসব, বিয়ের দিন পাকা করে আসব। কেন কেন আমাকে নেবে না? ছোটদার বউ পছন্দ করার মতো ক্ষমতা কি আমার নেই? বেশ, তো তুইও যাবি। তবে আমার বিশ্বাস সুমনের পছন্দের ভুল থাকবে না। প্রসেনজিৎ, তাপস পাল আর চিরঞ্জিতের জমানায় আরও এক ঝকঝকে তরুণকে ছবিতে নিয়ে এসেছিলেন তরুণ মজুমদার তার পথ ভোলা সিনেমার মাধ্যমে। ৮এর দশকের শেষের দিকে বাংলা ছবির জগতে পা রেখেছিলেন সেই নায়ক, নাম অভিষেক চট্টোপাধ্যায়। সুদর্শন চেহারাই ছিল অভিষেকের ইউএসপি, যদিও পরবর্তীকালে সেই চেহারাটাই আর ধরে রাখতে পারেননি তিনি। ৮এর দশকের শুরুতে রাজেশ্বরী রায়চৌধুরী ছিলেন একজন সফল অভিনেত্রী। তাকে সিঁড়ি করেই ওপরে উঠতে চেয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। বিয়ে না করেও তারা থাকতেন একসাথে। সেই যুগে বাঙালি সমাজে এই লিভ ইন সংসার বেশ অবিশ্বাস্য ব্যাপার ছিল। বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সেই থেকেই ইন্ডাস্ট্রিতে চর্চিত ছিলেন অভিষেক। তার অভিনয়ের কদর যত না হতো, তার থেকেও বেশি কথা হতো তার এই লিভ ইন সম্পর্ককে নিয়ে। রাজেশ্বরী রায়চৌধুরী ছিলেন মহুয়া রায়চৌধুরীর সমসাময়িক অভিনেত্রী। পূর্ণেন্দু পত্রীর ছবি স্ত্রীর পত্র দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজেশ্বরীর। এরপরে বাণিজ্যিক ছবির অভিনেত্রী হয়ে যান তিনি। অনুরাগের ছোঁয়া, উৎসর্গ, আবির প্রভৃতি ছবিতে মহুয়া রায়চৌধুরীর সহ অভিনেত্রী হিসেবে ছিলেন রাজেশ্বরী। প্রথম নায়িকা হয়ে সাফল্য পান ডাক্তার বউ ছবিতে। এরপর শঙ্কা, ব্যবধান, শক্তি ইত্যাদি ছবিতেও নায়িকা ছিলেন রাজেশ্বরী। ছবিগুলি বাণিজ্যিকভাবে যথেষ্ট সাফল্য পেয়েছিল। বিখ্যাত লেখিকা কবিতা সিংহের কন্যা ছিলেন রাজেশ্বরী। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রথম যৌবনের প্রেমিকের সাথেই। 3টি সন্তানও ছিল তাদের। প্রথম দিকে সংসার নিয়েই মেতেছিলেন রাজেশ্বরী, কিন্তু অভিষেকের সঙ্গে সম্পর্কের শুরু হতেই তার সঙ্গে তার স্বামীর দূরত্ব তৈরি হতে থাকে। শেষমেশ সংসার ছেড়ে সন্তানদের নিয়ে রাজেশ্বরী চলে আসেন অভিষেক চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। অভিষেক তখন একাই থাকতেন, নিয়মিত শরীর চর্চা করতেন, স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ছিলেন। সে সময়ে এমনটা বড় একটা দেখা যেত না, তাই অভিষেক হেঁটে গেলে চারিদিকে একটা গুঞ্জন তৈরি হতো। চেহারার দিক থেকে প্রসেনজিৎ বা তাপস পালের তুলনায় অভিষেক দর্শক মননে বেশ কিছুটা সেই সময় এগিয়েই ছিলেন। তবে কম বয়সী মেয়েদের কাছে অভিষেকের গ্রহণযোগ্যতা থাকলেও অভিষেক কিন্তু বেছে নিয়েছিলেন বয়সে বেশ কিছুটা বড় মহিলা রাজেশ্বরীকেই। তারা যেন ছিলেন বলিউডের মীনা কুমারী আর ধর্মেন্দ্র জুটির মতন। এমনকি সে সময় একটি জনপ্রিয় সিনে পত্রিকা ফটোশ্যুটও করেছিল অভিষেক আর রাজেশ্বরীর এই লিভ ইন সংসারের। ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। সেই পত্রিকার প্রচ্ছদে ছাপা হয়েছিল ছবিগুলি, যা দেখে কেঁপে উঠেছিল কলকাতা এবং টলিউড। শিহরিত হয়েছিল পাঠক দর্শক মহল। কিন্তু এত ভালোবাসা, এত প্রেম নিভেছিল শেষ পর্যন্ত অবসাদে। একটা সময়ের পর রাজেশ্বরীকে ছেড়ে চলে গেছিলেন অভিষেক। রাজেশ্বরী অন্য একটি সাধারণ ফ্ল্যাটে উঠে আসেন। সেখানেই একা থাকতে থাকতে নেশায় আসক্ত হয়ে পড়েন। দিনের অর্ধেক সময় তার কাটত মদের গ্লাসেই। অন্যদিকে অভিষেকও মেতে ওঠেন নতুন নতুন অভিনেত্রীদের সাথে তার নিজের ক্যারিয়ার গ্রাফকে আরও উঁচুতে তোলার অভিপ্রায়ে, নূতন জীবনের মোহে। অতিরিক্ত মদ্যপানে সিরোসিস অফ লিভার হয় রাজেশ্বরী রায়চৌধুরীর। সেই সঙ্গে সারা শরীর হলুদ হয়ে যায় হেপাটাইটিস বি অসুখে। শেষ দিকে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। বারবার হয়তো ভাবতেন অভিষেকের কথাই। ৯এর দশকের মাঝামাঝি অল্প বয়সেই প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী। তা শুনে ব্যথিত হয়েছিল বাংলা ছবির দর্শক মহল। মা কবিতা সিংহ মেয়ের স্বেচ্ছাচারে পরিতাপ করে চোখের জল ফেলেছিলেন। অভিষেক কিন্তু পরে আর রাজেশ্বরীর কথা নিয়ে কোথাও কোনো আলোচনা করেননি, যেন এই ঘটনা, সেই লিভ ইন সম্পর্ক তার জীবনে আদৌ ঘটেইনি।
যদিও পরবর্তীকালে স্ত্রী সংযুক্তাকে বিয়ে করার পর অভিষেককে নিয়ে অন্য কোনো অ্যাফেয়ারের কথা কোথাও শোনা যায়নি। আজ রাজেশ্বরী আর অভিষেক দুজনেই প্রয়াত, তবুও রূপলী পর্দা জগতের বাতাসে ভেসে বেড়ায় এই অসম প্রেমের গল্প।